This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফোর্টকটা স্পেশাল নিয়ে ফিরে এলাম। প্রথমেই প্রতিদিনের মতো টপ 10 ব্রেকিং দেখে নিন আমাদের ইনফরমেশন বল বা বিগ বলে। দেখুন ব্রেকিং নাম্বার 1, 1 নম্বর, ভারতের 36 শহরকে টার্গেট করেছিল পাকিস্তান কালকে। অর্থাৎ আমরা প্রথমে 15 জানতাম, আজকে ফরেন সেক্রেটারি জানিয়েছেন এটা 36টা শহর জনবসতি এলাকায় টার্গেট করেছিল ইসলামাবাদ। তার মানে আম ভারতীয় নাগরিককে খুন করার চেষ্টা করেছিল তারা, ঝাঁকে ঝাঁকে ড্রোন ফেলে। তুরস্কের ড্রোন ব্যবহার করে হামলা পাকিস্তানের। তুর্কি ড্রোন, এটা নিয়ে আগে থেকেই লাফালাফি চলছিল। যারা এই পাকিস্তানের দালাল দেশ আছে দু একটা, তারা বলছিল ওদের হাতে তুর্কি ড্রোন আছে। সেই তুরস্কের ড্রোন ব্যবহার করে 400 ড্রোন, দেখুন 400 ড্রোন, এটা ভারত সরকার জানাচ্ছে 400 ড্রোন নিয়ে হামলা পাকিস্তানের। সবকটাই ব্যর্থ হয়েছে। অসামরিক বিমানকে ঢাল করছে পাকিস্তান, অর্থাৎ নিজেদের এয়ার স্পেসে, নিজেদের আকাশে তারা বাণিজ্যিক বিমান মানে কমার্শিয়াল ফ্লাইট বজায় রেখেছে, ভারত যাতে কোনোভাবে আক্রমণ আকাশপথে না করতে পারে। অসামরিক বিমানকে ঢাল করছে, এটাও ফরেন সেক্রেটারি আজকে জানিয়েছেন। ভারত পাক যুদ্ধে আমেরিকার কিছু করার নেই, জেডি ভান্স। এটা ভারতের পক্ষে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মেসেজ। জেডি ভান্স বলেছেন ইন্ডিয়া আমেরিকা হ্যাজ নাথিং টু ডু। এটা ইন্ডিয়া, এটা পাক এবং ইন্ডিয়ার যে কনফ্লিক্ট, তাতে আমেরিকার নাক গলানোর কিছু নেই, কিছু করণীয়ও নেই। ভারত পাক যুদ্ধে আমেরিকার কিচ্ছু করার নেই, জেডি ভান্স বলেছেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। 7 নম্বর ব্রেকিং দেখুন, শীঘ্রই স্বাধীন বালুচিস্তানের সরকার গঠন। ওদের যিনি নেতা, বালোচ লিবারেশন আর্মি তো দেখছেনই প্রত্যেক দিন কী করছে, আজও দেখাবো। ওদের নেতা মীর ইয়ার, তিনি বলেছেন যে আমরা শীঘ্রই স্বাধীন হতে চলেছি। এটা ওদের দাবি যে শীঘ্রই পাকিস্তান থেকে আলাদা রাষ্ট্র গড়বে। বালোচ লিবারেশন আর্মির যারা নেতা তারা আজকে ঘোষণা করছেন। 8 নম্বর, দিল্লিতে দূতাবাস খোলার আর্জি বালোচ নেতার। দিল্লিতে তারা এমবাসি খুলতে চায় এবং ইউএন রাষ্ট্রপুঞ্জকে তারা অনুরোধ করেছে পিস কিপিং ফোর্স পাঠাতে, শান্তি বাহিনী পাঠাতে, এবং সমস্ত পাক সোলজার যারা পাকিস্তানি সেনা অফিসার সবাইকে তাদের এলাকা থেকে, তাদের সমুদ্রপথ থেকে বেরিয়ে যেতে বলছে তারা, নইলে আরও বড় হামলা। 9 নম্বর, ঝুঁকি এড়াতে 1 সপ্তাহ স্থগিত আইপিএল ম্যাচ। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বিদেশি ক্রিকেটাররাও খেলেন, সমস্ত ক্রিকেটারেরই জীবনের একই মূল্য, কিন্তু বিদেশি ক্রিকেটাররাও থাকেন, সুতরাং এই আইপিএল 1 সপ্তাহ স্থগিত। পরের ম্যাচ কোথায় সেই সূচি 7 দিন পর জানিয়ে দেওয়া হবে, এটাই তা জানানো হয়েছে। 10 নম্বর ব্রেকিং, নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। নৌবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখলেন টপ 10 ব্রেকিং। মুখ এবং মুখোশের ফারাকটা আসলে বোঝা মুশকিল, কিন্তু কাজটা সহজ করে দিয়েছে পাকিস্তান নিজেই। তাদের মুখোশ খুলে গেছে, আর কোথায় মুখ লুকোবে পাকিস্তান এখন ভেবে পাচ্ছে না। কিন্তু তাদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই। ভারত একেবারে ধরে ধরে তাদের মিথ্যাচারগুলো বিশ্বের দরবারে তুলে ধরছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হাড়ে হাড়ে টের পাচ্ছেন সংকটটা ঠিক কোথায়। ভারতকে চ্যালেঞ্জ করার শখ এখনো আছে তার। হ্যাঁ, চোরাগোপ্তা করছেন বটে, নাকি এখনো আর মুখ পোড়ানো বাকি আছে? একটু পরেই আপনাদের এমন খবর দেব, আবার মুখ পুড়বে পাকিস্তানের। শুধু তো ভারতের কাছে নয়, নিজের ঘরেও নাস্তানাবুদ হচ্ছে পাকিস্তান। কাঁটা হয়ে গেড়ে বসেছে বালোচ লিবারেশন আর্মি, রক্তপাত কিছুতেই থামছে না সেখানে। এমনিতেই ভারতের কয়েকটা ঘায়ে ইসলামাবাদ কুপোকাত, আর তার উপর বালোচিস্তান রয়েছে। এই আবহে তারা আরও সক্রিয়, মানে বালোচ লিবারেশন আর্মি বিদ্রোহী যারা বালোচিস্তানের মুক্তি চায়, তারা আরও তৎপর। পাক সেনাকে টার্গেট করা হচ্ছে বারবার, এবং বলেই দেওয়া হয়েছে আর নয়, পাকিস্তান থেকে তারা শীঘ্রই মুক্তি চায়। মুক্তি মানে পূর্ণ স্বাধীনতা, আলাদা রাষ্ট্র। পাকিস্তানের ছায়া মারাতে নারাজ বালোচরা। ফল যা হওয়ার তাই হচ্ছে। শরীফ সরকার হাড়ে হাড়ে টের পাচ্ছে গৃহযুদ্ধ কাকে বলে।
প্রত্যেক পদে ঝামেলা এবং সেনাবাহিনীর রক্তপাত হচ্ছে। বিপদের নাম বালুচিস্তান। বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গিয়েছে। পাকিস্তানের 30% ওপরে রেভিনিউ আসে ওখান থেকে, ওটা একটা কাট দমনী। এই মুহূর্তে আপনাদের একটা বড় খবর দেব। জম্মুতে ঠিক কালকে যে সময় আমরা এই খবর ব্রেক করেছিলাম, জম্মুতে আবার ঘন ঘন বিস্ফোরণের শব্দ। ফের জম্মুতে বিস্ফোরণের শব্দ। ফের মনে করা হচ্ছে পাকিস্তান ফের চোরাগোপ্তা হামলা চালিয়েছে। দেখুন কালকে ঠিক এই সময় এই খবর ব্রেক হয়েছিল, আজকে সেই একই সময় পাকিস্তান আবার চোরাগোপ্তা হামলা চালিয়েছে এবং খুব সম্ভবত ড্রোন নিয়েই হামলা চালিয়েছে। ঠিক যে সময় কাল পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছিল জম্মু সহ উপত্যকার আরো নানা জায়গায়, ভারতের আকাশ সীমায় ড্রোন ঢুকিয়ে আজকেও সেই প্রায় একই সময় একই কায়দায় হামলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, একটু আগেই লাইভে তার সঙ্গে কথা বলছিলাম। জ্যোতির্ময়, তুমি তো জম্মুতেই আছো, এক্স্যাক্টলি কখন থেকে শুরু হলো, তোমরা সাইরেন কখন থেকে পেলে এবং কখন থেকে শুরু হলো এই আকাশে আলোর রেখা দেখা যাওয়া? দেখো, প্রথমেই জানাই আমরা একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে এই মুহূর্তে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছে। তার কারণ বাইরে এই মুহূর্তে লাগাতার শুধুমাত্র সাইরেন বাজছে না, তার পাশাপাশি লাগাতার কিন্তু এই মুহূর্তে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। আমরা কিছুটা বাইরের দিকে যাওয়ার চেষ্টা हमले के प्रयास किए, पाकिस्तान ने उसको मार गिराया भारत के एयर डिफेंस। थोड़ी देर पहले की तस्वीर हम आपको दिखा रहे हैं, ये अभी लाइव तस्वीर नहीं है, थोड़ी देर पहले की तस्वीर है। पंजाब में फिरोजपुर में कोशिश की पाकिस्तान ने प्रोजेक्टाइल से अटैक किया, लेकिन भारतीय एयर डिफेंस ने इसको मार गिराया। শুধু জম্মু নয়, পাঞ্জাবের ফিরোজপুরেও হামলার চেষ্টা হয়েছে, ফের ড্রোন হামলার চেষ্টা। ড্রোন বা মিসাইল সেটা এখনই স্পষ্ট নয়, কিন্তু পাকিস্তান ফের ভারতের আকাশ সীমায় তাদের মিসাইল বা ড্রোন পাঠানোর চেষ্টা করেছে, হামলার চেষ্টা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর এবং জম্মু একই সঙ্গে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত থাকবেন, একটু পরেই তার কাছে জানার চেষ্টা করব। সায়ন্ত রয়েছেন সেখানে, কিন্তু তার আগে আপনাদের আবার জানাই, দেখুন একই সময় কালকেও ঠিক এই 8:30 নাগাদ এই খবর আমরা ব্রেক করেছিলাম, আজকেও ঠিক 8:30 নাগাদ একই সময় পাকিস্তান আবার একই কায়দায় হামলা চালাচ্ছে। একদিকে ফিরোজপুর, একদিকে জম্মু। আবার চলে যাব জ্যোতির কাছে। জ্যোতি, তোমাকে মাঝপথে থামিয়েছিলাম। জ্যোতির্ময়ের সঙ্গে আমাদের যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়েছে, আবার জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়দেরও এখন আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিতে হয়েছে, এমন সেখানে ত্রাসের পরিস্থিতি। জ্যোতির্ময়, তুমি কি শুনতে পাচ্ছ? इतने मजबूत हैं कि उन्होंने एक बार फिर पाकिस्तान के फ्लाइंग ऑब्जेक्ट को मार गिराया। नीचे हम आपको ब्रेकिंग दे रहे हैं, वो भी देखिए। ऊपर जो टीवी स्क्रीन पर आप विंडो में ब्रेकिंग देख रहे हैं, वो भी देखिए। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা স্পষ্টভাবে? এক্স্যাক্টলি ঠিক কোথায় তুমি আছো এবং কখন থেকে শুনতে পেলে সাইরেন, কখন থেকে দেখতে পেলে আকাশে এই অবস্থা? দেখো, এই সময় থেকে 5 মিনিট আগে থেকে সারা শহরে সাইরেন বাজতে শুরু করেছে। আমরা একটি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে এই মুহূর্তে আশ্রয় নিয়েছি। আমরা এখান থেকে কিছুটা বাইরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সঙ্গত কারণেই আমাদের ক্যামেরার লাইট অফ করতে হবে। অনুদীপ, এ লাইট অফ কর দো। আমরা এখান থেকে অন্ধকারের মধ্যেই আমরা কিছুটা হলেও ছবি না দেখাতে পারলেও পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সমস্ত শহর আজকে বিকেল 5টার পরে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঠিক তার পরে যে ছবিটা আমরা দেখতে পাই, যে পুলিশ রাস্তায় ঘুরে ঘুরে সমস্ত দোকানের ঝাঁপ তারা বন্ধ করে এবং সমস্ত রাস্তাতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানেই আলো জ্বলছে সেই রাস্তা কিন্তু, সেই জায়গা কিন্তু সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট করে দিচ্ছে পুলিশ, এবং যাতে কোনোভাবে মানুষরা রাস্তায় বেরোতে পারে সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
হয়েছিল। এবং আজকে এই মুহূর্তে আমরা যখন রাস্তায় এসে দাঁড়াচ্ছি 5 মিনিট আগে থেকে লাগাতার সাইরেন বাজতে শুরু করে, আর তারপরেই এই জম্মু শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ আমাদের কানে আসছে। যে খবর আমাদের কাছে আসছে যে আজকেও কিন্তু জম্মুর আকাশ সীমার মধ্যে মিসাইল হানা এবং তার পাশাপাশি ড্রোন হানার চেষ্টা করেছে পাকিস্তান, এবং সঙ্গে সঙ্গে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করা হয়েছে এবং যাবতীয় এই হানার চেষ্টা আপাতভাবে সম্পূর্ণভাবে সেই চেষ্টাকে প্রতিহত করা হয়েছে। কিন্তু শুধুমাত্র জম্মু নয়, জম্মু থেকে কিছুটা দূরে সাম্বা সেক্টর, সাম্বাতে লাগাতার সেখানে ড্রোন ঢোকার চেষ্টা চলছে। সেই ড্রোন ইন্টারসেপ্ট করা হয়েছে, এবং শুধুমাত্র ইন্টারসেপ্ট করা হয়নি, যখন ড্রোন ইন্টারসেপ্ট করা হচ্ছে, যখন ড্রোনকে নিষ্ক্রিয় করা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে লাগাতার শেলিং শুরু হয়েছে। সাম্বা থেকে এই খবর আমাদের কাছে আসছে, একইভাবে এই খবর আমাদের কাছে আসছে আখনুর থেকে। আখনুর এবং সাম্বা এই দুটি জায়গাতেই সেনাবাহিনীর বড় ঘাঁটি রয়েছে। স্বাভাবিকভাবেই এই জায়গাটা বড় টার্গেট এই মুহূর্তে পাক সেনাবাহিনীর। এবং তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে, জ্যোতির্ময় তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আবার লাইভে আমরা খবর নেব। অর্থাৎ যেটা কালকের পরিস্থিতি দর্শকদের বলছি, দেখুন ঠিক কালকে 8:30 নাগাদ আমরা ব্রেক করেছিলাম যে ভারতের একাধিক জায়গায় আকাশপথ লঙ্ঘন করে মিসাইল এবং ড্রোন ঢুকিয়েছে পাকিস্তান। যদিও তাকে পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়ে ভারত সেই সব আক্রমণ প্রতিহত করেছে। আজকেও সেই একই সময়ে ঘটনা ঘটেছে। ভারতও তৈরি একের পর এক ড্রোন নামিয়ে দেওয়ার জন্য, মিসাইল নামিয়ে দেওয়ার জন্য। একদিকে কাশ্মীর জম্মু, আর একদিকে হচ্ছে ফিরোজপুরে একবারে পার্টিকুলারলি সেনাঘাঁটি এবং বিএসএফ এর আস্তানায় হামলা চালানোর চেষ্টা করেছে। আমাদের প্রতিনিধি রয়েছেন ফিরোজপুরে এই মুহূর্তে, সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, চোখের সামনে যা দেখছো তাই জানাও। একদমই, দেখো ফিরোজপুর সীমান্ত, যে ফিরোজপুর থেকে আটারি পর্যন্ত গোটা গ্রাম অন্ধকার করে দেওয়া হয়েছে, কারণ ফিরোজপুর সীমান্তে হামলার চেষ্টা হয়েছে। এবং কোথায় হামলার চেষ্টা হয়েছে? মূলত যে অংশটা গ্রামের দিকে হয়েছে, যে অভিযোগটা বারবার আসছিল সিভিলিয়ানদের ওপর অ্যাটাক পাকিস্তান করছে, সেটাই কিন্তু হয়েছে। ফিরোজপুরের যে অংশটা মূলত ঘনবসতি, সেখানে পাকিস্তানের তরফে গোলাগুলি ছোড়া হয়, এবং সেখানে বিএসএফ একটি পোস্ট রয়েছে, সেই পোস্টকে লক্ষ্য করে গোলাগুলি ছোড়া হয়। বেশ কয়েকজন অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করে সীমান্ত দিয়ে, সেই সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা কিন্তু মূলত প্রতিহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং অন্ধকার করে রাখায় কিন্তু অনুপ্রবেশকারীরা চেষ্টা করছে সেই অন্ধকারের সুযোগ নিয়ে ভেতরে ভারতের ভূখণ্ডে ঢুকে আসার। একই সঙ্গে পাক রেঞ্জার্সরা পরপর গুলি ছুটছে, অর্থাৎ একদিকে গুলি ছোড়া, অন্যদিকে অনুপ্রবেশকারীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়া, এটাই মূলত লক্ষ্যমাত্রা দিয়েছে পাক প্রশাসন। এদিকে ভারতীয় সেনার তরফে, ভারতীয় বায়ুসেনার তরফে যেটা জানানো হয়েছে, ফিরোজপুরের দিকে মূলত যে আক্রান্ত অ্যাটাক শুরু হয়েছে, সেখানে অমৃতসর এয়ারফোর্স থেকে খবর গিয়েছে, অমৃতসর এয়ারফোর্স থেকে দুটি যুদ্ধ বিমান উড়েছে, কিন্তু সেটা কোথায় গেছে সরকারিভাবে এখনো কিছু জানায়নি। তবে ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, বেশ কয়েকটি পোস্টে গুলি লেগেছে, এবং যদিও তাতে পোস্টে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পোস্টে কিছু অংশ তাতে ক্ষতি হয়েছে, কিন্তু পাল্টা প্রত্যাঘাতে কিন্তু পাক রেঞ্জার্সের দিকে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর। সায়ন্ত, ফিরোজপুরে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কি? মানে ফিরোজপুরের আকাশটা এই মুহূর্তে ঠিক কেমন? দেখো ফিরোজপুরে যেটা বিস্ফোরণ শব্দ শোনা যাচ্ছে, যেটা এই যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছিলেন, দেখুন এতে আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই, তার কারণ এটা পাকিস্তানের ব্যর্থতার আওয়াজ, ভারতের সাফল্যের আওয়াজ। এটা হচ্ছে আমাদের যে সুদর্শন চক্র রয়েছে, সেই সুদর্শন চক্র তাদের ড্রোন এবং মিসাইলগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেই বিস্ফোরণের আওয়াজ। কারণ যখন নষ্ট করে দেওয়া হয় তখন এই ধরনের শব্দই হয়। শুনে অনেক ভারতীয় হয়তো প্রথমে ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু এটা ভয়ের কিছু নেই। তার কারণ আবার বলছি, কালকেও প্রথমে আমরা ভুল বুঝেছিলাম যে বোধহয় অনেক বিস্ফোরণ হচ্ছে। অ্যাকচুয়ালি এই বিস্ফোরণটা ভারতের সাফল্যের। তারা ড্রোন পাঠিয়েছে, পাকিস্তান চোরের মতো ড্রোন পাঠাচ্ছে, সেইগুলোকে মিসাইল পাঠাচ্ছে, সেইগুলোকে সমুচিত জবাব দিয়ে আকাশ থেকে মাটিতে ফেলে দিচ্ছে ভারতীয় সেনা। সুতরাং এটা সেই আওয়াজ।
नाकाम कर दिया गया है। ड्रोन अटैक नाकाम, ड्रोन को मार गिराया राजस्थान के पोखरण में हमारे सुरक्षा बलों ने। तो राजस्थान, जम्मू कश्मीर, पंजाब, हर जगह से एक बार फिर वही खबर आती हुई, पाकिस्तान एक बार फिर ड्रोन अटैक करता हुआ और हमारी सुरक्षा एजेंसियां, हमारे डिफेंस सिस्टम उनको नाकाम। রাজস্থানের পোখরান, এটা নতুন খবর। রাজস্থানের পোখরানেও ড্রোন হামলা এবং সেখানেও ভারত সেই ড্রোন নামিয়ে দিয়েছে। বারবার যে কথা বলছিলাম যে আপনারা এই গাঢ় ঘন অন্ধকারের মধ্যে আকাশে যে বিস্ফোরণগুলো দেখতে পাচ্ছেন, এই বিস্ফোরণগুলো চোর পাকিস্তান তারা চোরাগোপ্তা ড্রোন পাঠাচ্ছে, তুর্কি ড্রোন, যেটা আজকে ফরেন সেক্রেটারি বলেছেন কাল যে কায়দায় হানা হয়েছিল আজও সেই কায়দায় হানা হয়েছে। এবং এখন থেকেই অনুমান করা যায় আরও ভারতের অন্যান্য রাজ্য এবং শহরের আকাশ সীমাতেও চোর এই একই রকমভাবে চোরাগোপ্তা হানা এবং হামলা চালাবে পাকিস্তান। কারণ এটাই তারা স্ট্র্যাটেজি নিয়েছে ভারতকে উত্তক্ত করা। তারা পরশু ব্যর্থ হয়েছে, তারা কাল ব্যর্থ হয়েছে এবং তারা আজও ব্যর্থ হতে শুরু করেছে। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত প্রতিনিধি, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য ফিরোজপুর থেকে। সায়ন্ত, মাঝপথে তোমাকে থামিয়েছিলাম, তুমি এখন কোন জায়গায় রয়েছো এক্স্যাক্টলি? ফিরোজপুরের সীমান্ত থেকে কতটা দূরে? দেখো, আমি ফিরোজপুর এবং আটারির ঠিক মাঝখানে অংশে রয়েছি, যে অংশ থেকে মূলত আওয়াজ পাওয়া যাচ্ছে গোলাগুলির, কিন্তু এতটাই দূরে যে আমি সেই ছবিটা বলতে পারবো না। কিন্তু যেভাবে শুরু হয়েছে, যেটা এক্ষুনি জানা গেল সীমান্তরক্ষী বাহিনী সূত্রে, যে ফিরোজপুরে দুটি ব্লাস্টের খবর এসছে, যে দুটি ব্লাস্ট মূলত দুটি ড্রোনকে ব্লাস্ট করানো হয়েছে এবং সেই ড্রোন কিন্তু ব্লাস্ট করে নিচে পড়েছে পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছিল, যেটা ফিরোজপুরের দিকে লক্ষ্য করে সেই ড্রোন ছোড়া হয়েছিল। সেই ড্রোন ভেঙে পড়েছে, আকাশে ইন্টারসেপ্ট করা হয়েছে, যেটা এয়ার সিস্টেম রয়েছে, এয়ার যে সিস্টেমের দ্বারা কিন্তু সেই ইন্টারসেপ্ট করা হয়েছে পাকিস্তানের ড্রোন এবং ড্রোন ভেঙে পড়েছে। এখনই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পাক রেঞ্জার্সের গুলি চলছে এবং গুলিতে কিন্তু গোটা এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে, গোটা আকাশ পুরো লাল হয়ে রয়েছে। কেন? আগুনের ঝলকানি দেখা যাচ্ছে এবং পরপর গুলি পাক রেঞ্জার্সের তরফে উড়ে আসছে, পাল্টা প্রত্যাঘাত করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রায়দা, এটা কি में है फिलहाल बनती रही है। इस बीच आशंका ये थी कि जो नेशनल सिक्योरिटी एडवाइज़र दोनों देशों के हैं, उनके बीच जो बातचीत चल रही थी उससे कुछ नतीजा निकल सकता है, लेकिन फ़िलहाल जिस तरह की कशीदगी कल से पाकिस्तान की तरफ से लगातार सरहद पर देखी जा रही है, उसके चलते भारत ने भी मुंहतोड़ जवाब दिया। वहीं यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका के प्रेसिडेंट डोनाल्ड ट्रंप और सऊदी अरबिया पर भी काफ़ी लोगों की उम्मीदें टिकी हैं कि वो पाकिस्तान को समझाएं कि आतंक का जो समर्थन है वो ना करें। और भारत একদিকে জম্মু, একদিকে সাম্বা, এক একটা সেক্টরে সেই একই রকমের হামলা। ফিরোজপুরেও হামলা পাকিস্তানের, আবার নতুন করে সেই একই কায়দায় ড্রোন, কোথাও মিসাইল। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন ফিরোজপুর থেকে। সায়ন্ত, তোমাকে মাঝপথে থামিয়েছিলাম, আমি বলছি তুমি যে জায়গায় আছো, আমার একটাই কথা যে সাধারণ মানুষ, ঘন জনবসতিপূর্ণ এলাকা কি সেটা? যদি এই ড্রোন যদি একটা ফসকে যায়, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটা? দেখো, ফিরোজপুরের যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে হুসেনিওয়ালা বর্ডার, আর এই বর্ডার কিন্তু আশেপাশে জনবসতি, আর জনবসতি হওয়ার কারণেই কিন্তু সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। স্বাভাবিকভাবে সেই বিষয়টির কারণে কিন্তু মূলত পাকিস্তান থেকে এই ধরনের ড্রোন ছোড়া হচ্ছে। এই ড্রোন যদি কোনো সিভিলিয়ান এরিয়ায় পড়ে তাহলে কিন্তু বড় সড়ো ক্ষয়ক্ষতি হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে ইনস্টলেশনগুলো রয়েছে সেগুলোর থেকেও বেশি হবে। সেখানে যে বাড়িগুলো রয়েছে, সেখানে যে ঘরগুলো রয়েছে, সেগুলো এমনকি সাধারণ মানুষেরও কিন্তু প্রাণনাশের একটা আশঙ্কা থেকে যাবে। সব মিলিয়ে গোটা এলাকা কিভাবে অন্ধকার করে রাখা হয়েছে তুমি বুঝতে পারছো। যেটা সীমান্তবর্তী এলাকা, গোটা বিএসএফের শুধুমাত্র কয়েকটা জায়গা ছাড়া গোটা গ্রাম দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। স্বাভাবিকভাবে যেভাবে ব্ল্যাকআউট করে রাখা আছে, আমরা কিন্তু কোনোভাবে আলো জ্বালাতে পারছি না, সেই কারণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। পুরো ফিরোজপুর থেকে আটারি সীমান্ত কিন্তু এভাবেই অন্ধকার করে রাখা হয়েছে। সায়ন্ত, তুমি যেখানে এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছো, এটা কোনো গ্রাম থেকে গ্রামের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এরকম লোকেশন যেখানে তুমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছো?
একদমই, সেটা হচ্ছে গ্রামের পাশ থেকে যে মূল রাস্তা সেটা চলে গিয়েছে। আমি পিকুকে একটা ছবি দেখতে বলবো, একের পর এক গাড়ি কিন্তু যাচ্ছে, বিএসএফ এর একের পর এক গাড়ি চলে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যেখানে ঘটনাস্থল সেখানে একের পর এক গাড়ি ছুটছে বিএসএফ এর। অর্থাৎ ফিরোজপুরে যে কিছু একটা এবং ব্লাস্ট হয়েছে এবং বড়সড় ঘটনা ঘটেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গুলির আওয়াজ পাওয়া গিয়েছে ফিরোজপুর সীমান্ত থেকে, কিন্তু যেহেতু অনেকটাই অর্থাৎ আটারি এবং ফিরোজপুরের মাঝামাঝি জায়গায় আমরা উপস্থিত আছি, সেখানে কেউ নির্দিষ্ট করে এখন বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পরে হয়তো আরো নিশ্চিতভাবে আরো বিষয় কেউ জানা যাবে। তার মানে সায়ন্ত, একদিকে তোমায় একটু থামাচ্ছি প্লিজ, একদিকে বর্ডার থেকে ইনফিল্ট্রেশন মানে সেখানে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, সেটা স্থলপথে, এবং একই সঙ্গে আকাশপথে ড্রোন হামলা। তার মানে ফিরোজপুরে একটা মানে যৌথ স্ট্র্যাটেজি নিয়েছে আর কি, দ্বিমুখী স্ট্র্যাটেজি। একদমই একদমই, দেখো এই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু চলছে মূলত। এই যে ওপর থেকে আকাশপথে ড্রোন দিয়ে হামলা হচ্ছে, গোলাগুলি চালাচ্ছে, এর মুখ্য কারণ হচ্ছে কোনোভাবে যদি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা ভারতীয় সেনাবাহিনীর মাইন্ডটাকে ডাইভার্ট করে দিয়ে অনুপ্রবেশ করানো যায়, জঙ্গিদের অনুপ্রবেশ ঘটানো যায়, তাহলে কিন্তু যে পাকিস্তান সেনা পাক রেঞ্জার্স তারা কিন্তু 100% সফল হবে ভারতের ভেতরে নাশকতামূলক কার্যকলাপ চালানো, যেটা সকালে সাম্বাতেও দেখা গিয়েছে। ফিরোজপুর, হুসেনিওয়ালা বর্ডার, আটারি সীমান্ত, এইগুলোতে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে গত 3 দিন ধরে। এই জন্য কিন্তু তার ব্যতিক্রম হলো না। রায়দা, সায়ন্ত তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের নিউজ রুমে এই মুহূর্তে রয়েছেন আমাদের সতীর্থ তন্ময় প্রামাণিক। তন্ময়, আমার যেটা কিছুতেই মাথায় ঢুকছে না, অনেকেরই হয়তো ঢুকবে না, সেটা তোমার কাছে একটু স্পষ্ট হয়ে নিতে চাই। যে কায়দায় হামলা করে বারবার তারা ব্যর্থ হচ্ছে, তারা যখন জানে যে এই ড্রোনগুলোর উপযোগিতা এইটুকুই, ভারতের যে ডিফেন্স সিস্টেম সেগুলোকে নামিয়ে দেবে, তাহলে সেই একই কায়দা তারা রিপিট করছে কেন? দেখো, একই কায়দা রিপিট করছে এবং সেই জায়গাগুলো তারা চেঞ্জ করছে। ফিরোজপুরে, যেটা সায়ন্তকিনী বলছিল, ফিরোজপুরে যে এয়ারবেস রয়েছে সেখানে তারা বারে বারে ড্রোন হামলার চেষ্টা করলো। জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সাম্বাতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, শ্রীনগরে সাইরেন বাজছে, আখনুরে সাইরেন বাজছে, সব মিলিয়ে কিন্তু এই জায়গাগুলোতে ফের তারা করছে। যদি কোনোভাবে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আমাদের, সেই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে টপকে যদি একটা দুটো তিনটে জায়গায় ক্ষতি করে দেওয়া যায়, কারণ সায়ন্ত যেটা বললো যে কোনো একটা বড় বিস্ফোরণ হয়েছে ফিরোজপুরে এয়ারবেস রয়েছে, বিএসএফ এর ক্যাম্প রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই ফিরোজপুরের বিএসএফ ক্যাম্পকে লক্ষ্য করেই কি কোনো বোম্বিং করা হয়েছে, কোনো রকম ড্রোন পাঠানো হয়েছে? যে বিস্ফোরণ আওয়াজ পাওয়া গেছে, বিএসএফ এর প্রচুর গাড়ি ঘটনাস্থলের দিকে যাচ্ছে, ফলে এইরকম কোনো ক্ষতি তারা করতে যাচ্ছে। এবং তুমি দেখো সেই ঘড়িতে, তুমি যেটা একটু আগেই বলছিলে, ঠিক সন্ধ্যে 8টা, 8:30, অর্থাৎ আমাদের এখানে পূর্ব ভারতে বা বাংলাতে 8:30 মানে রাত্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 8:30, 9টা রাত্রি নেমে যায়, কিন্তু একেবারে পশ্চিম ভারতে এই সময় সবে সন্ধ্যাটা নামছে। একেবারেই যেহেতু অনেকটা ডিস্টেন্স অক্ষাংশের হিসেবে, ফলে ঘন্টা মিনিটের হিসেবে সূর্য আলো থাকার হিসেবেও একটা ডিফারেন্স রয়েছে, একটা পার্থক্য রয়েছে। সেখানে সন্ধ্যা নামা মাত্রই ফের আক্রমণ, একই কায়দায় আক্রমণ, এবং সেখানেও কিন্তু শুধুমাত্র ভারতীয় যে সামরিক বেস রয়েছে সেই জায়গায় নয়, জম্মুর মতো শহর সেখানেও সেলিং করার চেষ্টা হয়েছে ড্রোনের মাধ্যমে। অর্থাৎ কোথাও বারে বারে প্রভোকেশন, বারে বারে প্ররোচনা, বারে বারে ভারতকে প্ররোচিত করার চেষ্টা করছে পাকিস্তান, যে তারা যেন সিভিলিয়ানদের উপর আক্রমণ করে, পাকিস্তানের সিভিলিয়ানদের উপর আক্রমণ করলে পাকিস্তান বিশ্বের দরবারে গিয়ে কোনো বলার জায়গা পাবে। তুমি সেলিং এর আওয়াজ শুনতে পাচ্ছ, বিভৎস আওয়াজ, মানে তন্ময় এটা শোনাতে চাই। তন্ময় একটু থামাচ্ছি তোমাকে। একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। দেখুন, এই বিস্ফোরণের শব্দ শোনা এবং এই ছবি দেখার মধ্যে মানে কেউ যদি ভয় পেয়ে যান সেটাই খুব স্বাভাবিক, ইন্দ্রিয় ভয় পাবে এটাই খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার যেটা আমরা বলার চেষ্টা করছি, যে কাল এবং আজ পাকিস্তান যে কায়দায় হামলা চালাচ্ছে, সেই হামলা কালও ভারত প্রতিহত করেছে, আজও প্রতিহত করছে। ফলে এগুলো দেখে যতটা বিভৎস মনে হচ্ছে যে একেবারে একটা গেল রব তোলার মতো ব্যাপার, ভারত কিন্তু তাদের যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে প্রয়োগ করে প্রত্যেকটা ড্রোন এবং মিসাইলকে একেবারে মাটিতে টেনে নামাচ্ছে। এই বিস্ফোরণ মূলত সেই কারণেই,
ওই জন্যই আমি বলছিলাম এটা ভারতের ডিফেন্স সিস্টেমের জয় এবং পাকিস্তানের ব্যর্থতার আওয়াজ, এটা পাকিস্তানের সাফল্যের আওয়াজ নয়। আবার চলে যাব তন্ময়ের কাছে। আমাদের নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক। তন্ময়, এখন যা দেখে মনে হচ্ছে কাল যখন আমরা 8:30টায় এরকম একের পর এক বিস্ফোরণ দেখাতে শুরু করেছিলাম, তারপর আমরা মানে গভীর রাত পর্যন্ত লাইভে ছিলাম, কন্টিনিউ করতে বাধ্য হয়েছিলাম। তার কারণ প্রায় সারা রাত ধরেই শেলিং হয়েছে এবং বিস্ফোরণ হয়েছে মাঝরাত পর্যন্ত। আজও কি সেই সম্ভাবনা থেকে যায়? দেখো, সম্ভাবনা আজও রয়েছে, কারণ আজকে দফায় দফায় বৈঠক। কিছুক্ষণ আগেই আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে সমস্ত সেনা প্রধান ও যুদ্ধবল তাদের বৈঠক। তন্ময়, একটু থামাচ্ছি। ফের পাঠানকোট। पाकिस्तान की सेना को काफ़ी नुकसान पहुंचा था और आज भी हमारी तरफ से लगातार सीमा पार उल्लंघन का मुंहतोड़ जवाब दिया जा रहा है। लेकिन देखिए, अहम बात क्या है? अहम बात यह है कि आज पाकिस्तान ने দেখুন, ঠিক তন্ময়ের সঙ্গে আমাদের সতীর্থ তন্ময়ের সঙ্গে যেটা নিয়ে কথা হচ্ছিল যে আজও কি আরও নানা জায়গায় বিস্ফোরণের নতুন খবর আমরা পাবো। মুখের কথা বলতে বলতে ঠিক সেইটা হলো। দেখুন, পাঠানকোট, যেখানে কালকে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। তন্ময়, এটাই বলছিলাম। দেখো, এটাই বলছিলাম, এখন যে স্ক্রিনে ছবিটা TV9 বাংলা দর্শকরা দেখছেন, তোমাকে যে কথাটা বলছিলাম, 8:30 9টার কলকাতা বা 8:30 9টার বাংলার রাজ্যে যে অন্ধকার থাকে তার থেকে অনেকটা বেশি আলো থাকে কিন্তু পশ্চিমের এই রাজ্যগুলোতে। ফলে ঠিক সীমান্ত বরাবর তুমি দেখো রাজস্থান, তারপর পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর, এই একেবারে সীমান্ত বরাবর পাকিস্তান লাগোয়া যে 3টে রাজ্য, সেখানে নানান জায়গাতে পরপর হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। ঠিক সন্ধ্যা নামতে সেই হামলাগুলো তারা করছে, ড্রোন হামলা বা মিসাইল হামলা। সেখানে তুমি দেখো পোখরানে ব্যর্থ চেষ্টা হলো কিছুক্ষণ আগেই, পাঠানকোট, জম্মু, আমি সাম্বা, সব মিলিয়ে পরপর ঠিক একইভাবে গতকালকের মধ্যে আবারও সন্ধ্যের অন্ধকার ঠিক শুরু হতে না হতেই আবারও প্ররোচনা স্টার্ট হয়ে গেল, শুরু করে দিল। এবং সেলিং এর যে আওয়াজটা তুমি পাচ্ছ, বিভৎস আওয়াজ। আজকে সকালে আমরা দেখিয়েছিলাম, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় গেছিলেন সেখানে। তন্ময়, তোমাকে একটু থামাচ্ছি প্লিজ। তন্ময়, তোমাকে একটু থামাচ্ছি। এই অ্যাম্বিয়েন্স, এই আওয়াজ আমরা একটু যারা দর্শক তাদের শোনাতে চাই, প্লিজ দেখুন। যে ছবি দেখছেন এটা লাইভ নয়, এটা কিছুক্ষণ আগের ছবি। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এবং যে শব্দ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু পাকিস্তানি ড্রোন বা মিসাইল, সেটা এখনো স্পষ্ট নয়। সেগুলোকে আকাশ থেকে মাটিতে ফেলছে ভারতীয় ডিফেন্স সিস্টেম। দেখুন, কালকে যে সময়ে ঠিক 8:30টায়, যতদূর আমার মনে পড়ছে, এক্স্যাক্টলি 8:30 নাগাদ আপনাদের আমরা জানাতে শুরু করেছিলাম যে ভারতের বিভিন্ন শহরে আকাশ সীমায় পাক ড্রোন এবং মিসাইল ঢুকে পড়েছে। আজও সেই একই কায়দায় পাঠানকোট, কুপওয়ারা, সাম্বা, জম্মু, অনেক জায়গায়, এবং যেটা আমাদের আশঙ্কা যে এই ধরনের বিস্ফোরণ আরও বাড়তে পারে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।